কেবল খাবারের জন্যই নয়, রাজধানী ঢাকা থেকে শুরু করে অন্য বড় শহরগুলোয় মানুষ বিনোদনের অন্যতম জায়গা হিসেবে বেছে নেয় রেস্তোরাঁ। আড্ডা, হাসি মজা আর খাবার সামনে নিয়ে গল্প জমে ওঠে। সাম্প্রতিক সময়ে এসব রেস্তোরাঁয় মানুষের সংখ্যা কমার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ খুঁজতে গিয়ে জানা গেল, নিকটবর্তী রেস্তোরাঁগুলো তাদের খাবারের দাম বাড়িয়েছে। এর পেছনের কারণ রেস্তোরাঁ খাতে ভ্যাট 5% থেকে বেড়ে 15% হওয়ার সিদ্ধান্ত। গত 9 জানুয়ারি রেস্তোরাঁ সহ শতাধিক পণ্যের ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। অধ্যাদেশ জারি করে রেস্তোরাঁ খাতে 5% ভ্যাট বাড়িয়ে 15% করা হয়েছিল। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে 10 জানুয়ারি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। ভ্যাট 15% ও সম্পূরক শুল্ক 10% যোগ করা হলে রেস্তোরাঁর খাবারের ওপর ভোক্তাদের মোট 25% কর দিতে হবে। এদিকে রেস্তোরাঁ খাতে আরোপ করা এই 15% ভ্যাট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। গুলশান কিংবা বনানীর মতো অভিজাত রেস্তোরাঁগুলোতে ভ্যাট বৃদ্ধি তেমন কোনো সমস্যা সৃষ্টি না করলেও যেসব এলাকায় যেখানে সাধারণ মানুষ অল্প আয়ের উপর নির্ভরশীল, সেখানে এই বাড়তি ভ্যাট একটি বড় ধাক্কা। রেস্তোরাঁ মালিকরাও এই সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছেন। ছোট ও মাঝারি রেস্তোরাঁগুলোতে খরচ বেড়ে যাওয়ায় ক্রেতা কমছে।